হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন আমি বেরিয়ে পড়েছি কিন্তু একটু টাকির উদ্দেশ্যে, কারণ টাকি সাংস্কৃতিক মঞ্চে আছে আমাদের একটা ট্রেনিং। তো তার আগে আমাকে আর একটা জায়গায় যেতে হবে। তো চলো দেখো আমি কোথায় যাচ্ছি। টাকি সাংস্কৃতিক মঞ্চে যাওয়ার আগে আমার একটু যেতে হবে বিডিও অফিসে। টাকি পার হয়ে হাসনাবাদের দিকে যেতে হাসনাবাদ স্টেশনটা পার হয়ে টাকি রোডের ওপরে ডান দিকে পড়ে আমাদের বিডিও অফিস। তো এখন সেখানেই যাব। তার আগে দেখো একটু বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টিতে চারিদিক ভরে যাচ্ছে। আর অটোর একদম ধারে বসেছিলাম বলে আমিও কিন্তু ভিজে যাচ্ছিলাম। এই দেখো এসে গেছি বিডিও অফিসের একদম সামনে। বিডিও অফিসের ভেতরের ভিডিও আমি তোমাদের দেখাতে পারবো না, তাই বাইরে থেকেই দেখালাম। আর এই দেখো ঢুকতেই ডান দিকে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র আছে। এখানে কিন্তু ওষুধ অনেকটাই সস্তায় পাওয়া যায়। তোমরা অবশ্যই নিশ্চিন্তে এরকম জায়গা থেকে ওষুধ কিনতেই পারো, কারণ আমরাও কিনি এবং এই ওষুধগুলো কিন্তু যথেষ্টই ভালো। আর বিডিও অফিসে কাজ মিটিয়ে বেরোনোর সময় দেখলাম বেশ কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা বিড়াল তার মায়ের সাথে বসে আছে। ওরা কিন্তু ওখানে কেউ কিছু খেতে দিলে খায়। বেশ মিষ্টি বিড়ালগুলো দেখে আমি টোটো করে চলে যাচ্ছি টাকি সাংস্কৃতিক মঞ্চের দিকে। যাওয়ার পথে দেখি রাস্তা প্রচণ্ড খারাপ, কিছুটা জায়গা জুড়ে। টাকি রামকৃষ্ণ মিশনের দিকে যে রাস্তাটা, সেখানটা খুব খারাপ রাস্তা। তো সেটা পার হয়ে চলে যাচ্ছি এবার আমার যেখানে গন্তব্য সেখানে। যাওয়ার পথে দেখো একটু তোমাদের দেখায়, এই দেখো টাকি বল খেলার মাঠ। এই যে পাঁচিল দেওয়া যে জায়গাটা, তার ভেতরের অংশটা পুরোটাই টাকি বল খেলার মাঠ। আর এরই উল্টো দিকে আছে কিন্তু টাকি পৌরসভা। তো এটা পার হয়ে এবার দেখতে পাবে টাকি যে সরকারি হসপিটাল সেটা। এই দেখো এটা হলো টাকি সরকারি হাসপাতাল। তো টাকি সরকারি হাসপাতাল পার হয়ে কিছুটা গিয়েই কিন্তু টাকি সাংস্কৃতিক মঞ্চ এই দিকে, অর্থাৎ বাম দিকেই পড়বে। তারপরে সেটা ছাড়িয়ে গেলে ছিল আমাদের টাকি গভর্নমেন্ট কলেজ, এবং সেটা পার হয়ে গেলেই আছে টাকির যে নদী। আমি ভেবেছিলাম একটু ওখানে গিয়ে ঘুরে আসবো, তোমাদের জন্য ভিডিও করব, কিন্তু সময় পাইনি, তাই আর যেতে পারিনি। তাই সাংস্কৃতিক মঞ্চের ভেতরেই একটু ভিডিও করে তোমাদের দেখালাম। দেখো চা বিস্কুট দিয়েছিল, তাই একটু আমি খেয়ে নিলাম। চা বিস্কুট খাওয়ার পরে এই ভেতরে এবার ঢুকে যাব। ঢুকে গিয়ে ওখানে কিন্তু শুরু হবে আমাদের ট্রেনিং। তো দেখো এই চলে এসেছি ভেতরে। প্রচণ্ড গরম লাগছিল, আর দুটো ফর্ম আমাদের দিয়েছিল ফিল আপ করতে। তো এটা ফিল আপ করেছিলাম। আর ওরা অনেক কিছুই বলছিল, কিন্তু অনেকটা দূরে থাকার দরুন খুব পরিষ্কার আমরা সবটা বুঝতে পারিনি। আর একটা কথা, এটা কিন্তু ট্রেনিংটা ছিল VHSNC গ্রুপে, অর্থাৎ এখানে পতঙ্গবাহিত কোনো রোগের বিরুদ্ধে আমরা কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারি তার উপরেই ছিল ট্রেনিং। তো ট্রেনিং শেষে এবার বাড়ি ফেরার পালা। তার আগে একটু তোমাদের জন্য আমাকে দেখিয়ে দিলাম যে আমি কী পরে গিয়েছিলাম, কেমন সেজে গিয়েছিলাম। তো ওখান থেকে এসে আমাদের বাড়ির কাছেই একটা বাড়িতে আমি গিয়েছিলাম পুজোর প্রসাদ খেতে। সেখানে কিন্তু আজ লোকনাথ বাবার প্রতিষ্ঠা হলো। পাথরের লোকনাথ বাবা, খুব সুন্দর লাগছিল এবং খুব ভালো প্রসাদ ওরা খাইয়েছিল, খুব ভালো লেগেছিল। পোলাও ছিল, আলুর দম ছিল, ছিল পনির আলুর ডালনা, আর ছিল পায়েস এবং মিষ্টি। তো সব কিছু খেয়ে আমি কিন্তু চলে গিয়েছিলাম এবার বাড়িতে। যখন বাড়িতে গেলাম কি দেখলাম, দেখলাম আমাদের পুষি শুরু করেছে ক্যারাম খেলা। তো ওর সাথে আমিও একটু খেলছিলাম ক্যারাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা। আর কি ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। টাটা।